আজকে আর্জেন্টিনা যেন ইংল্যান্ডের সাথে খেলছে, খেলাটা দেখতে মন হয়েছে যে আজকে আর্জেন্টিনা জিতার মতন খেলতেছে। প্রথম থেকে তুমি দেখলে বুঝতে পারবে যে তারা কোন লেভেলে মাইন্ডসেট লইয়া খেলতেছে। প্রত্যেকটা টেকেল লিসান্দ্রো পেরাদেসে আজকে কোকটা টেকেল করছে চৌকে দেখার মতন। হয়তো এটি নিয়ে কেউ কথা বলবে না, কিন্তু দেখার মতন সবাই আজকে হয়তো গোলটি নিয়ে কথা বলবে। কিন্তু তুমি দেখবে আজকে লিসান্দ্রো পেরাদেসে 2-3টা টেকেল মারাত্মক লেভেলে অসাধারণ চৌকে দেখার মতন, যে টেকেল দেখেও যেন মনে শান্তি পাই। লিসান্দ্রো পেরাদেসের টেকেলটা আজকে না দেখলে বুঝতাম না। আর আজকে যেন ম্যাচ জিতছে কোন জায়গাটা আর্জেন্টিনা ম্যাচ জিতছিল তোমার মিডফিল্ড কো ডিফেন্সে আজকে মারাত্মক লেভেলে কিন্তু আর্জেন্টিনা ভূমিকা পালন করছে। আর এটাকো বিশেষ করে আজকে জুলিয়ান সিমেনের লামানিটা সবচেয়ে বেস্ট একটা হয়েছে ডিসিশন হয়েছে। তুমি দেখো জুলিয়ান সিমেনি যেই রকম দৌড়িছে পুরা মাঠটা, মানে ফাউল করার সাথে সাথে তারে সে দৌড়ে উঠি দেয়, মানে কুত্তার মতন কইলে একরকম যে মায়ের খাওয়ার পরেও সে দৌড় মারে উঠে যায়। সেই জায়গাটা আজকে আর্জেন্টিনা সবচেয়ে অ্যাডভান্টেজ পাইছে। বারবার দেখো জুলিয়ান সিমেনে মাঠের ভিতরে ঢুকিয়েছে, ডি বক্সের ভিতরে ঢুকিয়েছে, একটা শর্ত হিরায় দিয়ে দিতে হয় তোমার ডিফেন্সে ইংল্যান্ডের। আর না গেলে এটা গোলের সম্ভাবনাটা ওভার আসিল। কিন্তু আজকে জুলিয়ান সিমেনি অসাধারণ খেলছে। আবার তুমি যাও মেসি, এনজো ফার্নান্দেজ, আজকে মিডফিল্ডার, আজকে জেনে মিডফিল্ডাররা ম্যাচ কইতে জিতাই দিয়ে দিচ্ছে একরকম। তুমি দেখো এই যে এনজো ফার্নান্দেজ, ম্যাকআলিস্টার আজকে ওয়ান টার্গেট শট যে করে নিছে। এনজো ফার্নান্দেজের প্রথম একটা শট নিছে গোল হইবার আগে, প্রথম গোল দিবার আগে আর্জেন্টিনায়, তার শটটা কিন্তু গোলকিপারে হাত লাগিয়ে উঠে দিকেছে। এরপরে কিন্তু কর্নারটা পায় আর্জেন্টিনা। এই কর্নার থেকে মেসি যখন বড় শট না নিয়ে ছোটো শট নিয়ে না কাটতে না এনজো ফার্নান্দেজটা দিয়ে, এই সময় মেসি দেখছে যে এনজো ফার্নান্দেজের বুলেট শট ডির বাইরের থেকে ডাইরেক্ট যে শটটি মারে এটি গোল হবার সম্ভাবনা বিশেষ। সেই জায়গার থেকে সে ডাইরেক্ট কর্নার শট না মেরে কি করছে, এনজো ফার্নান্দেসের বলো না, এনজো ফার্নান্দেসের পায়ে বলটা দিচ্ছে। আর এনজো ফার্নান্দেসে কি করছে, ডির বাইরের থেকে একবারে ফুল পাওয়ারফুল দিয়ে শট দিছে যে তোমার গোলকির হাতের নাগালের বাইরে। আর এই গোলটা দিয়া ম্যাচটা সমতায় ফিরে গেছে আর্জেন্টিনা। কিন্তু তুমি দেখো এর পরে কিন্তু আর্জেন্টিনা ফুল মুভমেন্টে ফিরে গেছে গিয়া, যে ম্যাচ জিতার জন্য ফুল মুভমেন্ট, যে এই কক মিনিটের ভিতরে গোল হয়ে যাবে সেই মুভমেন্ট নষ্ট করার জন্য কিন্তু ইংল্যান্ড অনেক চেষ্টা করছে। তুমি দেখো গোলকিপার কো ফিল্ডার কো অনেক কিছু চেষ্টা করছে, কিন্তু সে মোমেন্টটা যেন আর্জেন্টিনা পাইয়া গেছে গোলের। এরপর দেখো 4 মিনিটের ভিতরে আর্জেন্টিনা সেকেন্ড গোল করে লিছে 4 মিনিটের ভিতরে। এইসব বুঝে নিতে আবার ওই মেসির অ্যাসিস্ট, মেসির নিখুঁত শটে লাউতারো মার্টিনেজ আজকে একটা কাজের কাজ করছে, যে জায়গা মতো হেডটা লাগাইছে, জায়গা মতো হেডটা লাগাইছে, এই গোলে আর্জেন্টিনা উইন। কিন্তু আজকে ইংল্যান্ডের গোলকিপারের কথা মানতে হবে যে আজকে সে কি পরিমাণের শটই আছে। ওয়ান টার্গেট শট আজকে আছে খালি আর্জেন্টিনার 15টা ডির ভিতরে, মানে ডি বক্সের ভিতরে 15টা শট। ওকে বুঝো এর ভিতরে নিকো গঞ্জালেজের একটা হেড, ম্যাকআলিস্টারের একটা হেড, মানে গোলকি মানে কোন লেভেল আজকে পারফরমেন্স করছে হিসাবের বাইরে। গোলকিরে আজকে একটা কিন্তু ধন্যবাদ দেওয়াই যায় ইংল্যান্ডের। আর না গেলে আমরা ম্যাচটা অত লং টাইম ধরে যাওয়া লাগে না, এর আগে আমরা ম্যাচ আমরা জিততে যাই। কিন্তু আরেকটা জিনিস এখানে দেখো সাবস্টিটিউট করছে জানে প্লেয়ার যেন উঠাইছে ককটা, লাউতারো মার্টিনেজরে নামাইছে, না হল মলিনারে উঠাইয়া মন্টিয়ালকে নামাইছে। মন্টিয়ালকে নামানোর পরে কিন্তু আর্জেন্টিনা খেলা কিন্তু অন্য লেভেলে গেছে। মন্টিয়াল, উতামিন্দি, রদ্রিগো বলে এই 3টা প্লেয়ার যখন নামছে খেলার ধরন কিন্তু আলাদা লেভেলে গেছি হিসাবের বাইরে। এই মন্টিয়ালের যে কোরস ফার্স্টে এসে আজকে যে রাইট উইঙ্গি দিক গিয়ে কোরস ডি বক্সের ভিতরে বলটি পড়ছে, এটা কিন্তু দেখার মতন বল। আজকে এই আজকের মেন জিতার টার্গেটে আসলে এটাই, মানে আমরা যে সময় দেখছি গোল করতে পারতেছি না, চেক পিসে গোল পড়তে হবে, চেক পিসে মানে উফরিতে ফার্স্ট দিব আর হেডে গোল পড়তে হবে, এছাড়া কোনো উপায় আসিল না, কারণ আমরা ঢুকতেই পারতেছি না। পুরো লো বলকে কিন্তু ইংল্যান্ড করে ফুল প্যাক করে নিছে আমরা, লো বলক ভাঙতেই পারতেছি না এমন স্টাইলে। আর তাদের ডিফেন্ডার করতে আজকে মানতে হবে যে ও অনেক ভালো করছে ডিফেন্স, মানে হিসাবের বাইরে। লাস্ট 10-15 মিনিট এটা আর্জেন্টিনার জোর থাকে, লাস্ট 10-15 মিনিট আর্জেন্টিনার জোরে কেউ টিকতে পারে না, তারাও আজকে টিকতে পারছে না। কিন্তু তারা পুরো ম্যাচটা দেখো তারা মারাত্মক লেভেলের লো বলক দিয়া আর্জেন্টিনা কিন্তু আটকায় দিয়ে দিচ্ছে। তারপরও আর্জেন্টিনা লাস্ট 10-15 মিনিট যে সময় একটা জ্বর তুলে, এটা কিন্তু আজকে নতুন না। এই পুরা 4টা ম্যাচ দেখো, কেপ বার্দে কো, মিশর কো, সুইজারল্যান্ড কো, আজকে টালে এই 4টা ম্যাচে দেখো লাস্ট 15 মিনিটের জোরে কিন্তু আর্জেন্টিনার সামনে আজ পর্যন্ত কি কেউ দাঁড়াইতে পারতেছে না। এটা কিন্তু আর্জেন্টিনার অ্যাডভান্টেজ,
মানে এটা আলাদা একটা শক্তি কইছিল আর্জেন্টিনার, যে লাস্ট কামব্যাক কারে কয়, সেই কামব্যাক রাজার মতন কামব্যাক করে আর্জেন্টিনায়। মানে ম্যাচ হইতে একটু লং টাইম যায়, তা আমাদের যারা আর্জেন্টিনার দর্শক আছে, ফ্যান ফলোয়ার আছে, তারা কিন্তু ইমেজ আশায় হারাইছে না। যে সময় দেখছি আমরা তোমার ইংল্যান্ড লো বলকে গেছি কি, সেই সময় আমরা যারা ফ্যান্স ফলোয়ার আছি, যারা আর্জেন্টিনা, তারা সবাই ভাববে নিছে এই জায়গায় তো গোল করবে আর্জেন্টিনা। কারণ যেভাবে ডি বক্সের ভিতরে বলে একের পর এক ডির ভিতরে ফাটাইতেছে, হেড দিতেছে, গোল হইতেছে না, হেড দিতেছে, গোল হইতেছে না। আমরা সেই সময় ভাবছি যে এই জায়গার থেকে খালি একটা গোল হবে, একটা গোল হওয়ার সাথে সাথে কিন্তু আর্জেন্টিনা ম্যাচটা নিয়ে নেবে। আর্জেন্টিনা দেখো 9 মিনিট এক্সট্রা টাইম পাইছে, আমি নিজেই ভাবছি যে ও 9 মিনিটের ভিতরে আর্জেন্টিনা ম্যাচ জিততেছে, এটা আমি নিজে। কারণ আর্জেন্টিনা যে একটা গোল পাইলে সেকেন্ড গোল দিতে বেশিক্ষণ সময় লাগে না। প্রত্যেকটা ম্যাচে তুমি বাড়লে ফলো করো, দেখবে আর্জেন্টিনা সেকেন্ড গোল দিতে কোনো সময় লাগে না। দেখবে 3-4 মিনিটের ভিতরে গোল বেরোবে থাকছে, 3-4 মিনিটের ভিতরে। আজকেও সেম কাজটা করছে আর্জেন্টিনা, যে লাস্ট 10-15 মিনিটের জোরে ইংল্যান্ড হাইরা ওয়ার্ল্ড কাপ থেকে বাদ হয়ে গেছে, কিন্তু আর্জেন্টিনা তার পুরনো রূপে, পুরনো স্টাইলে শেষের দিকে কামব্যাক কইরা, রাজার মতন কামব্যাক করে ফাইনালে চলে গেছে আর্জেন্টিনা। আর আজকের এই ম্যাচে আর্জেন্টিনা কোন জায়গাটা জিতছে, আর কোন জায়গার কারণে, কোন প্লেয়ারটার কারণে আর্জেন্টিনা এতটা অ্যাডভান্টেজ পাইয়া গোল দিচ্ছে, সেটা সবাই তোমরা কমেন্টে বলে যাও।